নমস্কার, পারিজাত অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে আবার স্বাগতম জানাই। নতুন বছরের রাশিফল একটি এমন একটা সেগমেন্ট যেখানে আপনারা সবাই চান যে কার কেমন যাচ্ছে এই বছরটি। বিভিন্ন চ্যানেলে আপনারা ইতিমধ্যেই দেখতে শুরু করেছেন যে তুঙ্গ অবস্থা এই রাশির ওই রাশির। তো আমি অতটা কন্ট্রোভার্সিতে যাব না, চেষ্টা করব সঠিকভাবে আপনাদের গাইড করার। তো দেখুন, ইন জেনারেল যদি আমি বলি যে কোন কোন রাশির এই বছরটি অত্যন্ত ফ্যান্টাস্টিক যেতে পারে, সেটা হচ্ছে রবির বছর সেহেতু সিংহ, ধনু, মীন এই বছর এই তিনটে রাশির মোটামুটি যাবে। মোটামুটি যদি মনে করেন কেন, তার কারণ এদিকে সিংহ রাশি আর ধনু রাশির ঢাইয়া চলছে, আর মীন রাশির 7.5 চলছে। তাহলে এই অবস্থায় এই তিনটে রাশি সিংহ, ধনু আর মীন, এদের হওয়া কাজ আটকে যাওয়া, দেরিতে হওয়া এবং অহেতুক মাথা গরম হয়ে গিয়ে ভুলভাল ডিসিশন নেওয়া, এগুলো এই বছর থ্রু আউট দ্য ইয়ার থাকবে। এই ঝামেলাগুলো থেকে কি করে আপনারা বেরোবেন, সেটা একটা অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে অবশ্যই আপনারা কথা বলে নেবেন। তাহলে খারাপই যাবে না, সব খারাপ কারোরই যায় না, এটা ব্যক্তিগত চার্ট বিশ্লেষণ করতে হয়, সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি। তাহলে বলবেন যে কোন রাশির মোটামুটি মোর দেন গুড এই বছরটা বা ভালো, সেটা আপনি কাকে বলতে পারেন। দেখুন, সবটা অ্যানালাইজ তো জেনারেল প্রেডিকশানে করা সম্ভব হয় না, কিন্তু যতটুকু প্রেডিকশান করা যায় সেক্ষেত্রে আমরা এটা বলতেই পারি যে মেষ রাশি, বৃষ রাশি এবং কন্যা রাশি, এই তিনটে রাশির এই বছর অত্যন্ত শুভ ফলদায়ী। এই বছর আপনারা অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। ইটসেলফ বলা যায় ফ্যান্টাস্টিক একটা বছর আপনাদের জন্য ওয়েট করছে। আমি ইন্ডিভিজুয়াল রাশি প্রেডিকশানে যাব, কিন্তু তার আগে এটা বলাটা খুব ইম্পর্টেন্ট যে কেন ভালো যাবে। দেখুন, মেষ রাশি সাপেক্ষে আপনার চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থান থাকছে, ম্যাক্সিমাম টাইমটাই বৃহস্পতি থাকছে। তো এটা যথেষ্ট ফ্রুটফুল, সুখ শান্তি এই বছর আপনারা পেতে পারেন। কিছুটা প্রবলেম শুরুর দিকে থাকলেও, শুরুর কয়েকটা মাস বৃহস্পতির গোচর না হওয়া পর্যন্ত কিছুটা প্রবলেম থাকলেও ধীরে ধীরে আপনারা এর থেকে ওভারকাম অবশ্যই করবেন। এছাড়াও এই কুম্ভ রাশিটিকে নিয়ে একটি চমৎকার কথা বলার দরকার রয়েছে। এই কুম্ভ রাশির জাতক জাতিকারা আমাকে সবসময় জিজ্ঞাসা করেন যে দাদা, আমাদের ভালো সময় আর কখন আসবে? এরা এতটা পরিশ্রমী হন, কুম্ভ যেহেতু, তো এদের কাঁধে একটি কলসি বা ভার থাকে, যেখান থেকে সে নিজের রেসপন্সিবিলিটি নেওয়াকে সে ডিনোট করায়, তার সাইনটাই ওরকম। তো সে বলে আর কত নেব, আর কত দুঃখ সহ্য করব, কবে আমাদের ভালো আসবে? দেখুন, এই বছরটি থেকে আস্তে আস্তে নিজের যে গতানুগতিক জীবনধারা, এটা আস্তে আস্তে আপনারা পাল্টে ফেলুন। দেখুন, নতুন কিছু করার চেষ্টা করুন। ডেফিনেটলি আমার মনে হচ্ছে যে এই বছর কিছু না কিছু ভালো খবর আপনার জন্য ওয়েট করছে, যদি নিজেকে পাল্টাতে পারেন। তো ধরুন, আপনি যে ট্রেন্ডে কাজ করছেন, সেই ট্রেন্ডে কাজ করে 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 আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন কিছু হাটকে। ধরুন, আপনি একাডেমিক্স শেষ করেছেন, চেষ্টা করলেন সেই জায়গায় একটি পিএইচডি করতে, এবছর আপনার জন্য অত্যন্ত ভালো। যে জায়গায় চাকরি করছেন, যে স্তরে আপনি আছেন, সেখান থেকেই কিছু অল্প অল্প করে করে নিজেকে পাল্টানোর চেষ্টা করুন। বই পড়ার অভ্যাস তৈরি করুন, আস্তে আস্তে দেখবেন ভালো থাকবে। আচ্ছা, লাইফে ক্ল্যারিটি আপনার আসবে এই বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। হ্যাঁ, তো আমি একে একে প্রত্যেক কটা রাশিকে নিয়েই বলবো, আপনারা দেখতে থাকুন। এবং স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে, যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, তাহলে প্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন।